সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেউ ভূত দেখেছেন কিনা জানি না। দেখেছেন ভূত? আপনি দেখেছেন? তো ভূতেরই দর্শন হয় না আমাদের, এরকম অবস্থা। ঈশ্বর দর্শন তো অনেক দূরের ব্যাপার, ভূতই দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ, ওখানটা দেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে এখন আর দেখা যায় না, সময়ের সঙ্গে সঙ্গে এখন আর দেখা যাচ্ছে না। আগে যেরকম দেখা যেত, বেশিরভাগ ভূতের গল্পে দেখা যাচ্ছে দাদু, তার বাবা, কি দূরের দূরের লোক। এই সময় খুব কাছের মানুষজন তাদেরকে খুব একটা দেখতে পায় না। বিশেষ করে মোবাইল আসার পর থেকে তো দেখাই যাচ্ছে না, ঠিক কিনা? খুব বিখ্যাত বিখ্যাত লোকেদেরও ভূত দর্শনের গল্প আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ওনারও এ ব্যাপারে মানে ভূতের গল্প বলতে ভূত দর্শনের গল্প দেখেছেন। যারা মারা গেছেন, জগৎ ছেড়ে দিয়েছেন, তাদেরকে আবার কোনো না কোনো রূপে জগতে এসে দেখা দিতে, এরকম দেখেছেন। তো দাদুর ভূত দর্শনের গল্প এই যে যেরকম বলছেন, একেবারে বাস্তবই মনে হচ্ছে। এরকম প্রত্যেকেরই কিছু গল্প আছে। হয়তো কারো কারো অভিজ্ঞতাটা অত প্রত্যক্ষ নয়, কারো কারো কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে পারে, যেমনটা আপনি বললেন। আবার কেউ কেউ শুনেছে যে একজন দেখেছে, সেই রকম। তো এরকম ভূত দর্শনের গল্পের সঙ্গে সঙ্গে জগতে ঈশ্বর দর্শনের গল্প প্রচলিত আছে। লোকে দেখেছে ঈশ্বরকে, এবং সেই ব্যাপারে গল্প আছে। কোনো এক ব্যক্তির দাদুর এরকম ঈশ্বর দর্শনের গল্প আছে। ঈশ্বর এসে তার সঙ্গে দেখা দিয়েছেন, কথা কয়েছেন। তো নাতু নাতৃরা সেই গল্প খুব মান্যতার সঙ্গে করে, ভীষণ রকম মান্যতা, যে দাদু এরকম দেখেছেন, কথা হয়েছে, ঈশ্বর দেখেছেন। কিন্তু দাদুর এই মান্যতার গল্পটা যতটা আত্মবিশ্বাসের সাথে তারা করে, দাদুর ব্যাপারে কিন্তু সেই মান্যতা নেই। কেন? কারণ দাদু বাবা কাকাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে, সবাই ঠিকঠাক মতো পায়নি। আজকে এতকাল পরেও যখন নাতি নাতিরা সেই কথা বসে, দাদুর প্রসঙ্গ যখন আসে, কোথাও না কোথাও কিন্তু একটা অসন্তোষ, অভিমান ঝরে পড়ে যে আমাদেরকে খানিকটা হলেও ঠকিয়েছে। তো মান্যতার জায়গাটা খুব মুশকিল ঠিক করা। কর্তা এগুলোকে
যথার্থ বিচারের মাধ্যমে অনেক সময় ঠিক করতে পারেন না। এটাকে অনেক সময় ঠাকুর বলে, ঠাকুর তো এইসব বিষয়গুলো নিয়ে খুব ইয়ার্কি করতেন, বলতেন কেবল লম্বা লম্বা বাদ, বড় বড় কথা, এই আছে সেই আছে, আমার দাদুর সঙ্গে কালী মায়ের কথা হয়েছিল, এই হয়েছিল সেই হয়েছিল, কিন্তু আসল জায়গাতে ফাঁকি। দাদুর ওই গল্পে বড় বিশ্বাস, কিন্তু দাদুর উপরে বিশ্বাস নেই, এরকম ব্যাপার। তো যাই হোক, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমাদের কথামৃত পর্ব সংখ্যা 70 শুরু করছি। ঠাকুর বলরামের বৈঠকখানাতে নেমন্তন্ন পেয়ে আরো ভক্ত সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব খুশি, আনন্দময় মূর্তি যেন তিনি, ভক্তের সঙ্গে হেসে হেসে কথা বলছেন। এর আগে আপনারা জানেন রথযাত্রা দিন ওই ঠনঠনিয়াতে ঈশানের বাড়িতে গেছিলেন, এবং সেখান থেকে খুব কাছাকাছি দূরত্বে কলেজ স্ট্রিটে ওই বিকালবেলা পণ্ডিত শশধরের সঙ্গে দেখা করতে গেছিলেন। তারপরে আবার তার 3-4 দিন পরে আবার পণ্ডিত ওই দক্ষিণেশ্বর কালীবাড়িতে আবার ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন। আজকে যখন আবার বলরামের বাড়িতে এলেন ঠাকুর, তো বলরামকে বলে দিয়েছিলেন তুমি শশধরকেও নেমন্তন্ন করো, সেও যেন আসে। তো পণ্ডিত সেই হিন্দু ধর্মের ব্যাখ্যা করে লোক শিক্ষা দিচ্ছেন, এভাবেই তখন তার একটা পরিচয় গড়ে উঠেছিল। তো রামকৃষ্ণদেবের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই বলরামের বাড়িতে যে মজলিস হচ্ছে, সব ভক্তবৃন্দ বসেছেন, সেখানেও তিনি গিয়ে উপস্থিত হয়েছেন, শশধর পণ্ডিতও সেখানে এসছেন। আরো অনেকে আছেন, রাম আছেন, মাস্টারমশাই আছেন, বলরাম আছেন, মনমোহন আছেন, কয়েকটা ছেলে ছোকরা আছে। বলরামের পিতাকেও আনা হয়েছে, উনি ভীষণ নিষ্ঠাবান বৈষ্ণব, এবং শ্রী বৃন্দাবনে তাদের নিজস্ব কুটি আছে, মানে থাকার জায়গা বৃন্দাবনে, এবং তিনি এই শেষ বয়সে ওই পুত্রের সঙ্গে থাকেন না, সে বৃন্দাবনের মানে যে কুটি আছে, বাড়ি আছে, সেখানটায় থাকেন, এবং শ্রী শ্রী শ্যামসুন্দর মানে শ্রীকৃষ্ণের বিগ্রহের সেবা করেন সারা, মানে ওনার এই কাজ, শেষ বয়সে অন্য কিছু করেন না, এক প্রকারের রিটায়ারমেন্ট। হ্যাঁ, সমস্ত দিন ঠাকুরের সেবা নিয়েই থাকেন। শ্রী চৈত্র চৈত্রামৃতাদি ভক্তগ্রন্থ পড়েন, অনেক সময় প্রতিলিপি করেন, ঠাকুরের মালা করেন, আর কখনো কখনো বৈষ্ণবদেরকে নেমন্তন্ন করিয়া তাদের সেবা করেন। মানে একজন বৈষ্ণবের যা করণীয় বা করার কথা সেসবই তিনি করেন। তো যেহেতু ঠাকুর রামকৃষ্ণদেব আসবেন, পুত্র বলরাম বাবাকে চিঠি লিখে তবে তাকে ডেকে কলকাতাতে আনিয়েছেন যে তুমি আসো, তিনি আসবেন। তো ঠাকুর এসে বলছেন একটা দুটো করে কথা, বলছে এই যে সাম্প্রদায়িক ভাব প্রতি ধর্মের মধ্যেও আছে, ধর্মে ধর্মেও আছে, এই ভাবটা অনেকের মধ্যে আছে, বৈষ্ণব দিকের মধ্যেও কিন্তু বিশেষভাবে আছে। ভিন্ন ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে এবং কোথাও যেন সমন্বয় করতে পারে না, একটা সাধারণ উপেক্ষা, যেই মত বা পথের অনুসরণ করে ফেলে না, তখন বাকি মতের প্রতি অনেকে হয়তো সরাসরি বিদ্বেষ প্রকাশ করেন না, কিন্তু কোথাও যেন একটা উপেক্ষা থাকে, একটা অবহেলা থাকে, এবং এই একটা ভাব থাকে যে ওগুলো ঠিক নয়, এরকম একটা মানসিক ভাব সবার হয়তো থাকে না, কিন্তু কোথাও না কোথাও একটু উপেক্ষা থাকে। যার মধ্যে থাকে না তার মধ্যেও থাকে, যেহেতু সে একটা পথকে সম্প্রদায়কে বাছাই করেছে, সে তার প্রতি বিশেষ অনুরক্ত থাকবে, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি বা অন্য মত বা পথের প্রতি একটুখানি অবহেলা তার সবসময়ই থাকে। তো শ্রীরামকৃষ্ণদেব ওই যে বলরামের পিতা তাকে বলছেন যে বৈষ্ণবদের একটি বিশেষ গ্রন্থ আছে, গ্রন্থের নাম হচ্ছে ভক্তমাল। এটা সম্পর্কে আমরা দুই একটা গল্প আগেও পড়েছিলাম। বলছে খুব ভালো বই, ভক্তদের কত কথা আছে, সুন্দর সুন্দর কথা, কিন্তু ভীষণ একঘেয়ে কেন? ওরা কেবলই যেহেতু বৈষ্ণবের গ্রন্থ, ঘুরিয়ে ফিরে বৈষ্ণবদের মানে উচ্চতাই প্রকাশ করতে চেয়েছে। এক জায়গায় দেবী ভগবতীকেও বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে, অবস্থা দেখুন। ভক্তমাল গ্রন্থের মধ্যে দেবী ভগবতী ও বিষ্ণু নাম নিয়েছেন, এরকম বিষ্ণু মন্ত্র লয়েছেন, এরকম বর্ণনা আছে।
তো তার মানে কি হচ্ছে, ভাগ হয়ে গেল, ভগবতী আর বিষ্ণু যেন খুব আলাদা শক্তির প্রকাশ, এরকম একটা ভাগ, একজন একজনকে মান্য করে। আমরা এরকম করি, কে বড়, বিষ্ণু বড় না কৃষ্ণ বড়, এই নিয়ে ডিবেট চলে। তো এরকম আছে আমাদের মধ্যে। তো ঠাকুর আবার একটু মজা করে বলছেন একটা গল্প, এই গল্পটা আমরা আগে শুনেছি। বলে বৈষ্ণবচরণ বলে একজন পণ্ডিত ছিলেন, ওনার কথা আগে দু একবার এসছে। তো খুব ভালো পণ্ডিত, ঠাকুর খুব তাকে ভালোবাসে, মান্য করে, সম্মান করে। ঠাকুরকেও সেই বৈষ্ণবচরণ খুব ভালোবাসে, তাদের মধ্যে কোনো ভেদ নেই। তো এত সুন্দর বৈষ্ণবচরণ পণ্ডিত যে ঠাকুর একবার কি করলেন, তার অনেক সুখ্যাতি করে মেজুবাবুর কাছে নিয়ে আসলেন, সুখ্যাত করে সেজুবাবুর কাছে নিয়ে আসলেন। মেজুবাবু না, সেজুবাবুর কাছে নিয়ে আসলেন, ছোট বড় মেজো সেজো। তো সেজুবাবুর কাছে নিয়ে আসলেন। তো সেজুবাবু যেহেতু ঠাকুর নিয়ে এসছেন, বৈষ্ণবচরণের কথা খুব বলেছেন, সেজুবাবু খুব খাতির যত্ন করছেন, খুব সম্মান করছেন। রূপার বাসন বার করে তাকে জল খাপ পর্যন্ত খাওয়ানো হলো। আর এদিকে বৈষ্ণবচরণের হুঁশ নেই। সেজুবাবুর সামনে বলে কি, বলে আমাদের কেশব মন্ত্র না নিলে কারোই কিছু হবে না। কিন্তু সেজুবাবু শাক্ত, ভাগবতীর উপাসক। হ্যাঁ, এই কথা বলার পর তার মুখ মানে লাল হয়ে উঠেছে, রাঙা হয়ে উঠেছে। আর ঠাকুরের অবস্থা দেখে ওই যে বৈষ্ণবচরণের গা টেপাটেপি করছে, বলে কি বলছো তুমি এগুলি? গা টেপা মানে কি, পিছন থেকে একটু টানে টানে না, কেউ যখন একটু ব্যাপার করতে হাত ধরে একটু চেপে দেয়, কি একটু টেনে দেয়, আর কিন্তু এগিয়েও না, এরম ব্যাপার। থেমে যাও এখানে। তো শ্রীমদ ভাগবতে নাকি এরমও কথা লেখা আছে, কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়া যা, আর কুকুরের লেজ ধরে মহাসমুদ্র পার হওয়া নাকি তাই। এটা শ্রীমদ ভাগবতে লেখা আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, আমি আমার পড়া নেই, আমি বলতে পারবো না। তবে ওই যে ব্যাপারটা হচ্ছে যে বিষয়ের বিশেষত্ব প্রমাণ করতে গিয়ে এই ধরনের কথা বলা থাকলেও থাকতে পারে। তো সব মতের লোকেদেরই একটা বিশেষ ভাব হচ্ছে যে সে নিজেরটাকেই বড় মনে করে, যে আমারটাই ঠিক আছে, সবচেয়ে ভালো। শাক্তেরাও বৈষ্ণবদেরকে খাটো করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কান্ডারি পার করে দেবেন তিনি, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে মনোভাব, এও তো এক ধরনের মনোভাবই। সকলেই যে যাকে ভালোবাসে, ঠাকুর তো একে তো বলেছেন, যাকে ভালো লাগো করো, তার প্রতি বিশেষ অনুরাগ রাখো। কিন্তু এই যে অদ্বৈত ভাব, জগতের যে একত্ব, এটাকে না বুঝলে ভীষণ মুশকিল। একেবারে ঠিক একটা ছোট পুকুরে জলাশয়ে আটকে যাওয়ার মতো, মহাসমুদ্রর দর্শনই হবে না, পারাপার তো অনেক দূরের ব্যাপার। ওরম ভাবে ভাবাই ঠিক নয়। তো ঠাকুর বলছেন এক জায়গাতে, বলে নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। এবার আবার সেই তাঁতিদের কথা বলছেন। শ্যামবাজারে কিছু তাঁতি ছিল, তারা সারাদিন বসে বসে তাঁত বুনত, আর তাদের সব লম্বা লম্বা কথা। হ্যাঁ, একজন যেমন তাঁত বুনছেন আর বলছেন, বলে ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু। পাতা বিষ্ণু মানে হচ্ছে মানে পত্র না, অর্থাৎ যিনি পালন করেন সেই বিষ্ণু। বলে ওসব আমরা ছুঁয়েও দেখি না, বড় বড় কথা। বলে কোন শিব? আমরা আত্মরাম শিব, আত্মরামেশ্বর শিবকে মানি, এরকম। তো আবার একজন কেউ বলছে, আচ্ছা তোমরা যখন মানো তাহলে সে কেমন শিব কেমন হরি আমাদেরকে একটু বুঝিয়ে দাও। তো আবার তাঁত বুনতে বুনতে বলছে, বলে আমিই বুঝাতে যাবো কেন, তুমি কি বলতে চাও বলো না। হ্যাঁ, ও একে ঠেলছে, ও একে ঠেলছে, বলে তুমি পারলে তুমি বলো। ও বলছে তুমিই বলো, তুমি তো প্রথমে কথা তুললে। কিন্তু আসল যে বলা বলির কথাটা, সেই কথাটা আর কেউ বলছে না। কারণ কি, এটা আমরা দূর থেকে বুঝতে পারি, কারোই সেটা জানা নেই। মানে মত পথকে অনুসরণ করে বসে আছে, আমারটা ভালো, আমারটা শ্রেষ্ঠ, কিন্তু আমারটা যে কি বা তোমারটা যে কি সেটা আর বলতে পারছে না। কেবল বড় বড় একদিকে সারাদিন বসে বসে তাঁত বুনছে, আর এরকম লম্বা লম্বা কথা, আমার এই আছে এই আছে। ও কি এই কি পূজা নাকি, ও কি ভক্ত নাকি, সব ছেলামি করছে। এইসব নানান রকম একজন একজনের সমালোচনা করে দিন কেটে যাচ্ছে। তো আবার হাসতে হাসতে বলছেন, রতির মা বলে একজন ভক্ত ছিল, সে রানী কাত্যায়নীর খুব কাছের মোসাহেব ছিল, মানে কাছের লোক, একজন রানীর
সভাসদ, সভাসদ মানে কি ওই রানীদের থাকে না অনেক সময়, অনেকে থাকে তাদের নিয়ে গল্প গুজব করে, এরকম লোক লাগবে তো। হ্যাঁ, তো রানী যা বলে সবেতেই হ্যাঁ, রানী তো এরকম রাজাদেরও যা বলছে সবই হ্যাঁ, তাহলে সবাই থাকতে পারবে না তো, রাজার বিরোধিতা করলে কি করে হবে। তো এরকম ব্যাপার। তো এরকম রতির মা বলে একজন খুব বৈষ্ণব ভক্ত, গোড়া ভক্ত, এখানে খুব আসা যাওয়া করতো আর আমাকেও খুব ভক্তি করতো। ঠাকুর বলছেন, বললে একদিন যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাচ্ছি অমনি পালালো, আর আসলো না, ওই চলে গেছে। বলে না, এই মা কালীর প্রসাদ খেয়েছে হয় না। আজকেও আমি দেখছিলাম স্বামী সমর্পানন্দ মহারাজ একটা কথা বলছিলেন, বলে যদি এক টুকরো মাছ খেলে ঈশ্বর দর্শন না পাওয়া যায় তাহলে এমন ঈশ্বর না দেখলেও চলবে, এমন ঈশ্বর দর্শন আমরা চাই না। ঈশ্বরকে কি হয়েছে, আমরাই বিভিন্ন শেপ দিয়ে দিয়েছি। যিনি অসীম তাকে সীমার মালা পরিয়ে দিয়েছি। তো এই করে করে ঈশ্বরকে ব্যক্তিগত বানিয়ে ফেলছি, বলছি দিস ইজ মাই পার্সোনাল গড, এ আমার ঈশ্বর। ঠিক আছে, আর কি বলা যাবে, প্রত্যেকটা ধর্মের তো একই সমস্যা, একটাই তো প্রবলেম ধর্মমতের, সবারই পার্সোনাল গড। আমি যেরকম ভেবেছি তেমনই, এর বাইরে কিন্তু নেই, এর বাইরে মানবো না। যে অসীমের সামান্য দর্শন হয়নি সে অসীমকে সীমাবদ্ধ করে দিয়েছে। কি বলবো, এগুলো নিয়ে কিছু বলা আছে? তো ঠাকুর এইসব বিষয়গুলো বলছেন, শাক্ত বৈষ্ণব বেদান্ত মত সবই সেই এককে নিয়েই আছে, অথচ নিজেদের মধ্যে শত শত ভাগ আছে সেই এককেই ধরে। কারণ এটা কেউ প্রমাণ করতে পারবে না যে আমি যেটা বলছি সেটাই আছে আর তুমি যেটা বলছো সেটা নেই। তুমি মানো বা না মানো, তুমি বোঝো বা না বোঝো, তুমি যাকেই ব্যক্তিগত করো আর ব্যক্তিগত নাই করো, সেই একই আছেন, এর বাইরে আর দুই নেই। সুতরাং যত কথা সেই এককে নিয়ে হচ্ছে, তোমার দৃষ্টিতে ভেদ, সেই একেতে কোনো ভেদ নেই। এই যে সর্বময়তা, জগতের সর্বত্রই তাকে দেখার যে সুযোগ, সাম্প্রদায়িক দৃষ্টি আসলে সেই দৃষ্টিটা বন্ধ হয়ে যায়, দেখার সুযোগটা নষ্ট হয়ে যায়। তো এই একত্বকে যে দেখতে পায় না, সে কিসের শ্রেষ্ঠতা দাবি করে আমরা তো বলতে পারি না। আর একত্ব যে দেখে নিয়েছে সে শ্রেষ্ঠতা দাবি করতেই ছেড়ে দেবে, বলে কার শ্রেষ্ঠতা দাবি করবো, শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠের কোনো ব্যাপারই নেই, এই বিষয়ে এইরকম দাবি চলেই না। আর সবচেয়ে বড় কথা, শ্রেষ্ঠতা দাবি করেও হয় না, যে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ হয়ে বসে থাকে। হ্যাঁ, সে বলতে যায় না বা সাইনবোর্ড লাগিয়ে দেয় না যে এই দেখো আমি কিন্তু শ্রেষ্ঠ, আর কিছু মোসাহেব রেখে দেয় না, হ্যাঁ, যে বলে এই এই বাবা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের দাবি হয় না। তো এক জায়গাতে ঠাকুর বলছেন, নির্গুণ মেরা বাপ সগুণ মা তাহারি, কারে নিন্দ কারে বন্ধ দোনো তাল পাল্লা ভারী। সুন্দর কথা বলছেন, এরা মনে হয় কার কথা, ঈশের কথা, মনে নামটা ভুলে গেছি। মানে আমার বাপ হচ্ছে নির্গুণ, যার কোনো গুণ নাই, আবার সগুণ হচ্ছে কি আমার মা। তার মানে কি আমার বাপ মা তার মধ্যে দুই গুণই আছে, নির্গুণতাও আছে, সগুণও আছে, সাকারও আছে, নিরাকারও আছে। এখন কারো নিন্দ কারো বন্ধ, কাকে নিন্দা করব, নির্গুণকে সগুণকে, আর কাকেই বা বন্দনা করব? দুনো পাল্লা ভারী, দুটোই সমানভাবেই আছে, এইভাবে বলছেন, সিদ্ধান্ত আকারে বললেন ঠাকুর। তোমরা যা কিছু করছো করতে থাকো, অসুবিধা নেই, কিন্তু যাদের সে একত্ম আর সর্বময়তার দর্শন হয়েছে সেই এই ধরনের কথাই বলবে যে আমি সবেতেই আছি, কারণ আমার তিনি সব হয়েই আছে, তিনি আর ভাগ করবেন না। তো ঠাকুর একটু বারান্দায় গিয়ে আবার ফিরে আসলেন। তো তিনি যখন বারান্দায় যাচ্ছিলেন, শ্রীযুক্ত বিশ্বম্বরের একটা ছোট কন্যা ছিল, 6-7 বছর বয়স হবে। তো ফিরে এলে পরে সেই মেয়েটা তার সঙ্গে কথা বলছে। বিশ্বম্বরের কন্যা ঠাকুরকে বলছে, কি তোমায় নমস্কার করলো, তুমি দেখলে না? রামকৃষ্ণ ঠাকুর বলছে, কি কি করলে নাকি, কই কই দেখি দেখি আবার করো। হ্যাঁ, তখন ঠাকুর আবার পা বাড়িয়ে দিচ্ছেন, ওই মেয়েটা আবার নমস্কার করলো। ঠাকুর আবার সেখানে উপবেশন করে ভূমিষ্ঠ হয়ে সেই মেয়েটাকেও নমস্কার করলেন, প্রতি নমস্কার করলেন।
বললেন এবার তুই তো গান গাতো। মেয়েটি বলছে মাইরি আমি গান জানি না। তো ঠাকুর বলছেন কি বলছিস, গান জানিস না? তাহলে চল আমি দুটো গান করি, শোন। ঠাকুরের মধ্যে ছেলে মানে ছেলে মানুষই ভাব, যখনই বাচ্চার সঙ্গে দেখা হয়েছে বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলছে, এবং সেই যে কথা বলছে সেটা কিন্তু আবার ঈশের মানে ভাবে নয়, ওই আধ্যাত্মিক ভাবে নয়, ওর পর্যায়ে নেমে কথা, এবং গানও গাইছে সেই পর্যায়ে। দেখেন কি বলছে, হ্যাঁ বলছে আইলো তোর খোপা বেদি দি, তোর ভাতার এলে বলবে কি। মানে ছোট ছোট বাচ্চাদের আমরা খেপাই না, তোকে বিয়ে দিয়ে দেবো, তার শাশুড়ি তোকে ধরে পেটাবে, হ্যাঁ আর ও কি করে, না না আমি বিয়ে টিয়ে করবো না, এরকম ইয়ার কি খেপামি চলে না। তো ঠাকুর এরকম চটুল গান গাইছেন, চল তোর খোপাটা বেঁধে দিই, তোর স্বামী এলে যদি দেখে তোর চুলে খোপা নেই তোকে ভালো বলবে, এসব বলছে। পরমহংসের স্বভাব, ঠিক 5 বছরে বালকের নেই, সবেতেই চৈতন্য দেখে। তো ঠাকুর আবার বলছেন যে যখন আমি কামারপুকুরে ছিলাম, রামলালের ভাই শিবরাম, ওর 4-5 বছর বয়স ছিল। তো পুকুরের ধারে গিয়ে ফড়িং ধরতো আটা দিয়ে দিয়ে, দেখেছেন কিনা লাঠির মাথায়, এরকম ছোটবেলাতে আমরাও করেছি হয়তো 1 বার 2 বার। শহরে জীবন ছিল তো, খুব গ্রামীণ অভিজ্ঞতা নেই। লাঠির মাথায় আটা দিয়ে, খুব সহজ আটা পাওয়া যায় আপনার, চালতার আটা, চালতা আছে না, চালতা কাটলে পরে ভিতরে একটা আটা থাকে, সেটাকে লাঠির মাথায় পেঁচিয়ে, ফড়িং তো ওড়ে পাতলা পাখা, ওর গায়ে লাগলে পরে ওখানে জড়িয়ে যায়, এরকম। তো বলছে ওরকম আটা দিয়ে মানে ধরছে, তো ফড়িং তো পাতায় পাতায় উড়ে উড়ে ডালে ডালে বসে, তো পাতাগুলো খুব নড়ছে, তো ফড়িং আর বসছে না। ওই ছেলে কিরকম, ছেলে মানুষের স্বভাব, বালকের অভিজ্ঞতা, সে পাতাকে ধমকাচ্ছে, বলে এই চুপ, এত নড়ছিস কেন, দেখছিস না ফড়িং বসছে না। বলে বালকের স্বভাব, ও পাতাকে ধমকাচ্ছে। এবারে ওই যে এই ছেলেটাই যখন ঝড় বৃষ্টি হতো, বিদ্যুৎ চমকাতো, মানে বাড়ির লোক বেরোতে দিত না, আর ওর ইচ্ছা হচ্ছে সেখানে গিয়ে বিদ্যুৎ চমকানো দেখবে। বাড়ির লোক কি, বিদ্যুৎ চমকানো পরে তো ভাঁজ পড়বে, তাই জন্য বেরোতে দিত না। আর ঘরে বসে থেকে বাইরে তাকিয়ে তাকিয়ে বলতো, ওই যে দেখো পাথরে পাথরে চকমুকি ঠুকছে, পাথরে পাথরে ঘষে লাগলে তো স্ফুলিঙ্গ হয়। ওর ধারণা আকাশে এরম কেউ আছে যারা পাথর পাথর ঘষে আর এরম বেরিয়ে আসে। বালকের স্বভাব, ওর জগতেই এভাবে ভুল বুঝে বুঝেই বালক সঠিকটা বুঝতে শেখে। অধ্যাত্ম তো তাই হয়, কত রকম ভুল বুঝাবুঝি, এটা মানে ওটা মানে, নানান রকম জিনিসের মান্যতা, কিন্তু আস্তে আস্তে সেসব ছেড়ে সবাই সঠিকতার পথে যায়। অজ্ঞান কোনটা, সেই ভুলটাকে বুঝে মানে জীবনে ধরে রাখা। আর মোহগ্রস্ত কোনটা, যখন কোনো ভক্ত সেই ভুলকেই বলে এই ঠিক আছে আমার জন্য, ওটাই হচ্ছে মোহগ্রস্ততা। ভুল করা দোষের নয়, অজ্ঞান থাকাটা দোষের নয়, কিন্তু ওটাকে দোষ জেনেও যে বলে ওটাই আমার জন্য ঠিক, ওটা হয়ে গেল মোহগ্রস্ত। ওই মোহে যে পড়ে তার আর ভক্তি পথে এগুলো হয় না। মন খোলা রাখলে অজ্ঞান, না জানলে না বুঝলেও একদিন ঠিক বুঝে যায়। তো পরমহংসদের এরকম উন্মাদ অবস্থা আরো কিছু বলেছেন ঠাকুর এখানে, ওই বিষয়গুলোতে আমরা গেলাম না। তো দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার পরে, দক্ষিণেশ্বরের মন্দির যখন প্রতিষ্ঠা হলো তার কিছুদিন পরে একদিন একজন পাগল এসেছিল, একদম পাগল, দেখতে শুনতেও পাগল, ছেঁড়া জুতো, হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে ময়লা পড়ে গেছে, চেহারায় ছিরি নাই, দেখতে শুনতেও কিছু নেই, কোনো দিক থেকে কোনো ভালো কিছু নেই। হাতের নখ বড় বড়, ময়লা ঢুকে বসে আছে, একদম মানে বিচ্ছিরি অবস্থা। পাগল, আচার আচরণ ঠিক নেই, কি লাফায় কি শোয় কি করে না করে কোনো ঠিক নেই, এরকম পাগল। হাতে একটা ভার নিয়ে চলছে, হ্যাঁ, গঙ্গায় ডুব দিয়ে উঠলো, নিজেই মানে কি বলছে বকছে, কোনো সন্ধান নেই, আন্নিক নেই, কোচর একটা কি ছিল ওই খেলো সেখানে বসে বসে। তারপর হঠাৎ করে কি হচ্ছে, ফট করে কালীঘরে ঢুকে গেছে। আর সব লোক তেরে এসছে, এই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, কালীঘরে ঢুকে গেছে। কালীঘরে ঢুকে স্তব নাম জপ করতে লাগলো, নাম জপ করছে, স্তব নাম জপ করছে।
সে কি এমন তেমন জপ, মন্দির কাঁপে কাঁপে এমন অবস্থা, তার গলার মানে আওয়াজ, সেই যে জপের ধরন, পুরো লোক হতবাক হয়ে গেছে। ঠিক আছে, তো হলদারি তখন ছিল, হলদারি ওই যে ভক্ত, তো এই যখন অতিথিশালায় গেছিল এই যে পাগল, সবাই খেপিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, খেতে দেয়নি অতিথিশালায়, তাতেও ভূক্ষেপ নেই। লোকে ওই যে খেয়ে খেয়ে পাতা ফেলে যাচ্ছে, সেই পাতা থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো পাতা যখন ফেলে যায় কুকুররাও খায়, কুকুরদেরকে সরিয়ে সরিয়ে তাদের মুখের ঘাস খেয়ে নিচ্ছে। এরকম অবস্থা, মানে যাচ্ছে তো অবস্থায়। কিন্তু যখন ওই মন্দিরে করতে লাগলো, তো হলদারি পিছু পিছু গেল, যে ব্যাপারটা কি, এ তো বুঝতে পারছি না, কেমন লোক, পাগল, এরকম যাচ্ছে তো অবস্থা। কিন্তু তারপরে সে তার যে মানে স্তব পাঠের যে আওয়াজ, সে তো অন্যরকম ব্যাপার। তো যখন বেরিয়ে গেল, পিছন পিছন জিজ্ঞেস করছিল, এই তুমি কে গো, তুমি কি পূর্ণ জ্ঞানী? আবার সে পাগলামি শুরু করেছে, খেপে উঠেছে, বলে হ্যাঁ হ্যাঁ আমি পূর্ণ জ্ঞানী, চুপ থাক চুপ থাক, হ্যাঁ বলছে। তো যখন হলদারির কাছে ঠাকুর এসব কথা শুনলেন, ঠাকুরের বুকটা গুড়গুড় করতে লাগলো, মানে একটু হয়ে গেলেন। কারণ যে লাইনে আছে সে বুঝতে পারে ব্যাপারগুলো কি। আমি হৃদয়কে জড়িয়ে ধরলাম, ঠাকুর বলছেন যে আমি হৃদয়কে জড়িয়ে ধরলাম, বললাম, মায়ের কাছে চলে গেলাম, মানে কালী মায়ের কাছে। বললাম, মা, তেমন ভক্ত হলে কি আমারও একই অবস্থা হবে? এরকম পাগল হয়ে যাব, এরকম মানে উচ্ছিষ্ট খেয়ে বেরাবো? তো সবাই মিলে আবার তাকে দেখতে গেলাম। পরে যখন সবাই ভিড় করে গেছে, তখন সে আবার জ্ঞানের কথা বলছে, এই কথা সে কথা, জ্ঞানের কথা বলছে। আবার যে একটু ভিড় ফাঁকা হয়ে গেছে, আরো লোকজন এসে গেছে, অন্য লোকজন, আবার একটু পাগলামিও করছে। তো যখন চলে যাচ্ছিল, ওই হলদারি তাকে পিছন পিছন এগিয়ে দিয়ে যাচ্ছে। তো ফটক পার হলে হলদারিকে বলেছিল যে তোকে আর কি বলবো, যখন ডোবার জল আর গঙ্গা জল এক হয়ে যায় না, তখন আর কোনো ভেদ বুদ্ধি থাকে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। এই বলে হন হন করে সে জায়গা পার হয়ে গেছে। তার মানে ডোবার জল আর গঙ্গা জলে কোনো পার্থক্য নেই, এরকম ব্যাপার। মাঝে মাঝে এমন লোকজনও আসে, হ্যাঁ, সে জীবনের হিসেব, মানে আমাদের হিসেবে তাকে মেলানো যাবে না, এমন লোকজন। না না, পাগল নয়, লোককে দেখাচ্ছে, মানে সাধারণ লোকের সঙ্গে পাগলামি, যাতে লোকে তাকে চিনতে না পারে। হ্যাঁ, জ্ঞানী বল, ঠিক। হ্যাঁ, এবারে শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারকে, ওই যে এই কথাগুলো হচ্ছিল কোথায়, ওই যে বলরামের বাড়িতে যখন এসছে, তো মাস্টারকে বলছেন যে শশধর পণ্ডিতকে তোমার কেমন বোধ হয়? মাস্টার বলছেন, আজ্ঞে বেশ। শ্রীরামকৃষ্ণ, খুব বুদ্ধিমান তাই না? আজ্ঞে হ্যাঁ, খুব পাণ্ডিত্য আছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, একদম ঠিক পথেই আছে, গীতাটা খুব ভালো বুঝেছে, এছাড়া লোকে গণে মানে ভিতরে ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটুখানি কাজ বাকি আছে। কি কাজটা বাকি আছে আগেও বলেছিলেন, একটু তপস্যার জায়গা বাকি আছে, একটু উপলব্ধি। ঈশ্বরের বিচার শুধু যুক্তিতর্ক দিয়ে হয় না, একটু আত্ম উপলব্ধি লাগে। নিজের যদি উপলব্ধি না হয়, যুক্তিতর্কের ভাষা খেলো হয়ে যায়। যে আমরা বললাম না, সেদিন কেউ আলোচনা হচ্ছিল, ঈশ্বর আছে কি নেই এই নিয়ে সবাই যুক্তিতর্ক দিচ্ছে। কোন সে যুক্তিতর্ক যেগুলো 10 জনে দেয়, তাই জোগাড় করে রেখেছে বলার জন্য, নিজের কোনো আত্ম উপলব্ধি নেই। হ্যাঁ, ডকুমেন্টেশন দিয়ে তাকে প্রমাণ করা যাবে না, কিন্তু লোকে সেই প্রমাণের চেষ্টাটাই করে, ডকুমেন্ট নিয়ে আসে, এ ওই বলেছিল, এ ওই বলেছিল, এ ওকে এই বলেছে, ডকুমেন্টেশন। আত্ম উপলব্ধি কোথায় যাবে ভাই? তোমার কি বোধ হয় সেটা তো একটু বলো। তুমি কি একবার নিজে ভেবে দেখেছো সত্যি আমার ভিতরে সেই উপলব্ধি আছে কিনা? তোমার জাজমেন্টটা কোথায়? নেই, কেবল যুক্তিতর্কের বিচার চলছে। তো ঠাকুরও যখন প্রথম ঠাকুরের কথা লোকে জানতো বা শুনতো,
সবাই তো প্রথমেই বিশ্বাস করে নেয়নি, এত রকম মান্যতা শ্রদ্ধা সম্মানের জায়গায় আসেনি। সে সময় যারা ব্রাহ্মভক্ত ছিল প্রথম প্রথম তারা ঠাকুরকে মানে কেমন লোক এটা বুঝার জন্য অন্য লোকদের পাঠাতো, যা গিয়ে দেখে হয়তো কেমন লোক, ঠিক আছে কিনা। কেশব সেন পরে যিনি ঠাকুরের ভীষণ অনুরাগী ভক্ত হয়ে গেছিলেন, সেও লোক পাঠিয়েছিল। সেই গল্প ঠাকুর বলছেন আমাকে পরখ করবার জন্য 3 জন লোককে ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। ও তার মধ্যে প্রসন্ন ছিল, ক্যাপ্টেন ছিল। তো একদিন প্রথম যখন প্রসন্ন এসছে দেখা করতে, দেখা করলো, এই প্রশ্ন সেই প্রশ্ন, এই কথা সেই কথা, নানান কথা করে করে রাতের বেলা বলছে আমি আপনার সঙ্গে থাকবো। দেখে রাতে কি করতে চায়, তো বলছে থাকবে থাকবে, কি আছে অসুবিধা। হ্যাঁ, তো রাতে যখন একই ঘরে ঠাকুর যে ঘরে ঘুমন সেই ঘরে উনিও শুয়েছেন, তো শুয়ে শুয়ে কেবল বলছেন দয়াময় দয়াময় দয়াময়, মানে যার যেমন প্রকাশ। তো আবার ফট করে বলছে আমাকে, বলে তুমি কেশব বাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে। খবর পাঠিয়েছে, ওনাকে তো জাজ করতে পাঠিয়েছে, এখানে কেশব বাবুর কথা বলছে। তো ঠাকুর বলছেন যে আমি বললাম আমি তো সাকার মানি, আর কেশব বাবু তো নিরাকার, তাহলে কি করে হবে। তখন ওই প্রসন্ন বলছে সব তার ইচ্ছা, দয়াময় দয়াময় দয়াময়। তো ঠাকুর বললো আমার কোথা থেকে কি হলো আমি নিজেও জানি না, কি করে যেন খেপে গেল। খেপে গিয়ে বললো এই তুই এখান থেকে যা, তুই তুকারি ডাইরেক্ট, তুই এখান থেকে যা, ঘরের মধ্যে থাকতে পারবি না, বেরো 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 বেরো, এখন বেরো। তো ওরা বার করে দিল, পরে ওই বারান্দায় গিয়ে শুলো। এমন অবস্থা। মানে কারণ কি, ওই যে কারোর সঙ্গে কেশব বাবুকে ধরতে হবে, আমার ভালো হবে, এইসব চিন্তা তো ঠাকুরের থাকবে না। কাকে ধরে কোথায় যাবে, কি ভালো চায় তার, কি ভালো চাই, আমার কিছুই চাওয়ার নেই, তো আমি কাকে ধরতে যাব, কি করতে যাব, এসব ব্যাপার। তো এবার ক্যাপ্টেনকে পাঠিয়েছিল প্রথম প্রথম যখন এলো, সেও রাত্রে থেকে গেল, মানে দেখার জন্য, যাচাই বাছাই চলছে, পরখ করতে গেছে। তো ঠাকুর বলছেন যখন নারায়ণ শাস্ত্রী বলে একজন পণ্ডিত আছে, তিনি যখন ছিলেন একদিন মাইকেল মধুসূদন দত্ত এসেছিলেন সেই মানে এখানে বলছেন মাইকেল এসেছিল, মাইকেল মানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এসেছিল, কিন্তু তখন তার পড়তি অবস্থা, জমিদার পুত্র হয়ে আসেনি, যখন অনেক কাল কেটে গেছে। কেন এসেছিল তারও একটা কারণ আছে। মথুর বাবুর বড় ছেলে দারিক বাবু তাকে সঙ্গে করে এনেছিল, কারণ হচ্ছে ম্যাগজিন সাহেবদের সঙ্গে তখন ওই সেই জমিদারদের মোকদ্দমা হবার জোগাড় হয়েছে, লড়াই হচ্ছে, মানে কেস কামারি হয়ে যাবে এমন পর্যায়ে পৌঁছে গেছে। তো মাইকেল যেহেতু ইংরেজদের সঙ্গে ওঠা বসা ছিল, তো মাইকেলকে ওই তার মথুর বাবুর বড় ছেলে দারিক বাবু নিয়ে এসেছিল একটা পরামর্শ করার জন্য, যে দেখুন আমাদের এরকম ব্যাপার দাঁড়িয়ে গেছে, তা আমরা কি করতে পারি। তো দপ্তরখানার বড় হলঘরের মধ্যে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল ঠাকুরের। তো ঠাকুর বলছেন যে আমি আর কি করব, তুমি নারায়ণ শাস্ত্রীকে বলছেন যে তুমি তার সঙ্গে কথা দেখো। তো যখন মাইকেলের সঙ্গে কথা হচ্ছিল, নারায়ণ শাস্ত্রী পণ্ডিত ব্যক্তিত্ব, তিনি সংস্কৃতে কথা বলছিলেন। তো মাইকেলও সংস্কৃত জানতো, কিন্তু কেন জানি না মাইকেল খুব ভালো সংস্কৃত বলতে পারছিল না, ভুল হতে লাগলো। তখন ওই তারা নিজ নিজ ভাষা, মানে সেই বাংলা ভাষা, সেই ভাষাতেই কথা বলতে লাগলো। নারায়ণ শাস্ত্রী জিজ্ঞেস করলো তুমি নিজের ধর্ম কেন ছাড়লে। মাইকেল হাসতে হাসতে নিজের পেট দেখিয়ে বলল পেটের জন্য ছাড়তে হয়েছে। জানি না কেন ছাড়তে হয়েছে, অনেক কারণ আছে, একবারে যে পেটের জন্য তাও হয়তো নয়। ঘটনাক্রম জীবনে এমন এমন সব মুহূর্তে দাঁড় করিয়ে দেয় যে হতেও পারে জমিদার পুত্রের পেটের জন্য ধর্ম ছাড়তে হতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠার জন্য হতে পারে, নানান ব্যাপার বিষয় আছে। তো নারায়ণ শাস্ত্রী চলে এলো। তো ঠাকুর যখন জিজ্ঞেস করছেন যে তোমার সঙ্গে কি কথা হলো, নারায়ণ শাস্ত্রী বলছেন যে পেটের জন্য ধর্ম ছেড়ে দেয় তার সঙ্গে আর কি কথা কইব। তো এই কথা শুনে মাইকেল আবার বলছে, ঠাকুরকে জিজ্ঞেস করছে যে আপনি কিছু বলুন, আপনার কি বক্তব্য। তো ঠাকুর একটু চুপ করে থেকে বলছেন যে
কি জানি বাপু, আমার কেন জানি কিছু বলতে ইচ্ছা করছে না, কে যেন মুখটাকে চেপে ধরে রেখেছে। এই কথা বলে উনিও সরে গেলেন। সবসময় যে কিছু বলতেই হবে তার তো কোনো মানে নেই। কখনো কখনো মানে কেউ পেটের জন্য ধর্ম ত্যাগ করেছে, মাইকেলের মতো এমন জ্ঞানী পুরুষ, আরো কত ব্যাপার। এই যে একটা কমপ্লেক্স জায়গা, এখানে শুধুমাত্র এমন নয় যে দুটো কথা পরামর্শ আকারে বলে দিলাম, ব্যাপারটা তাতেই দাঁড়িয়ে গেল। কখনো কখনো চুপ করে থাকাটাও খুব ঠিক আছে। সবসময় বিচার করতে নেই, কখনো কখনো হ্যাঁ শুনলাম ঠিক আছে, চুপ, এই বিষয়ে কথা নেই, কারণ এই মুহূর্তে এই কথাগুলো চলে না। কখনো কখনো এরকম সিচুয়েশন এসে যায়। তো ঠাকুরকে দর্শন করবেন বলে চৌধুরী বাবু আসবেন বলেছিলেন। তো মনমোহন এসে খবর দিল যে চৌধুরী বাবু আসবেন না, তিনি বলেছেন ফরিদপুরের সেই বাঙাল শশধর পণ্ডিত যদি আসে তাহলে আমি যাব না। দেখুন অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন কি হীনবুদ্ধি, দেখো বিদ্যার কত অহংকার। হবেই না কেন, সবে তো দ্বিতীয় পক্ষের স্ত্রী গ্রহণ করেছে, ধরাকে সরা মনে করছে। এই কথার অর্থ হচ্ছে যখন এই চৌধুরী তার প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যু হয়েছিল, তার মনে খুব বৈরাগ্য এসেছিল, তখন খুব বেশি খুশি তিনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যেতেন। এখন ঘটনাচক্রে কিছুদিন পরে উনি আবার দ্বিতীয়বার বিবাহ করেছেন। এখন তো মনে শান্তি এসে গেছে, এখন তার ঠাকুরের কাছে যাওয়ার দরকার নেই। তো এইসব দেখে শুনে ঠাকুর বলছেন যে এখন তো তার আসার আর দরকার নেই, এখন সে মানে বাহানা খুঁজবে যে ওই ফরিদপুরের বাঙাল পণ্ডিত যদি আসে তাহলে আমি আর যাব না, এরকম। তো সত্যি সত্যি ক্ষণিকের যে বৈরাগ্য, সেই বৈরাগ্যে আনন্দ পাওয়া যায় না। সাময়িক বৈরাগ্য, সিচুয়েশনাল, পরিস্থিতি থেকে এসছে। বৈরাগ্য যদি আনন্দের সাথে না আসে, সে বৈরাগ্যই নয়। হ্যাঁ, মানে একদিন রুচি হচ্ছে না, খাবার খেলাম না, সেটা কিন্তু খাবারের প্রতি বিরাগ নয়। ভিতরে ভিতরে টান থাকতেও পারে, বা ভীষণই আছে, আরেকদিন যখন সুযোগ পাবে তখন বললে কালকে তো খাইনি রাতে, তাহলে সকালবেলাটা ভরপেট খাই, এরম ব্যাপার। কিন্তু খাবারের প্রতি বৈরাগ্য হচ্ছে জেনে শুনেই না খাওয়া, যে আজকে আমি এমনিতেই খাচ্ছি না, এবং না যে খেয়ে আছে শরীরটা হালকা লাগছে তাতেই আনন্দে আছে। ঠিক আছে, মানে একটা এক্সাম্পল দিয়ে বললাম আর কি, হয়তো প্রাসঙ্গিক হয় না। বৈরাগ্যের এত সাধারণ চটুল উদাহরণ দিয়ে প্রকাশ হয়তো চলে না। তারপরে কথার কথা, তো ঠাকুর এসব বিষয়গুলো বলছেন এই যে কামিনী কাঞ্চন মানুষকে এতটুকু হীনবুদ্ধি করে দেয়, হরমোহনকেও তখন দেখলাম, তো খুব ভালো লক্ষণ ছিল। আমি দেখবার জন্য বেকুল হয়ে যেতাম। 17-18 বছর বয়স, মামার বাড়িতে থাকতো, কোনো পিছু টান ছিল না, যখন তখন আমার কাছে চলে আসতো, আমার সঙ্গে থাকতো। যেই মামারা ধরে বেঁধে বিয়ে করে দিল, মামা বাড়ির ছেলে স্ত্রীলোক নিয়ে আলাদা বাসা করেছে, এখন সকাল বিকাল বউয়ের বাজার করে দিতে হয়, এখানে আর আসা চলে না। তো অনেকদিন বাদে একবার এলো, আমি বললাম যা যা এখান থেকে চলে যা, তোকে আবার পা ছুতে হবে না, তোকে দেখলো আমার ঘেন্না করছে, তুই যা। তাড়িয়ে দিল। ঠাকুরের হিসেবটা আলাদা, যে এত সুন্দর লক্ষণ ছিল, নষ্ট হয়ে গেল ব্যাপারগুলো, যা তুই গিয়ে সেই মাগো ছেলের কাছে গিয়ে কাঁদ। কর্তা বোঝাচন্দ্র চাটুর্য মশাই, সেও 60-65 বছর বয়স, তো খুব কর্তা বোঝাতে শ্লোক মুখে মুখে। একদিন এলেন, ঠাকুরের পদসভা করতে চাইছেন, ঠাকুর পা স্পর্শ করতে দিলেন না, না 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 তুমি আমার পা ধরো না। হাসিয়া বললেন, এখন তো বেশ হিসাবই কথা বলছো, কিন্তু তোমার যা কাণ্ডকীর্তি, মানে আগে পরে দেখেন তো, কিন্তু ওই এসে সামনাসামনি নকল করে পদসভা করছি, ঠাকুর এগুলো ব্যাপারে সতর্ক। না না দরকার নেই, দূরে থাকেন। ওই এসছে পদসভা করতে চাইছে, কি করে মানা করব, চলো ভাই তুমি করো, করমনি। মানে এটা কি বোঝাচ্ছে, একটু কঠিন। কিন্তু ঠাকুর এই ফাঁকিটার সঙ্গে সহবাস করতে, সঙ্গী হতে রাজি নন। যে কোথাও তোমার গন্ডগোল আছে আমি জানি, আর আমার কাছে এসে ভক্তিভাব দেখাচ্ছ, আর আমিও তোমাকে খুব সহজে গ্রহণ করে নিলাম, আমি এটা করবো না, আমি এটা নিতে পারবো না, আমি রাজি নই। যেহেতু জেনেছি, না জানলে ঠিক আছে, তোমাকে জানি না চিনি না, তুমি এসছো প্রথমবার, ঠিক আছে ওকে, কিন্তু আমি যখন জানি যে তোমার মধ্যে এই দ্বৈতচার, দুই রকম ভাব, এখানে একরকম বাইরে আরেক রকম, এটা আমি তোমার নিতে পারবো না।
তো বলছেন যে বিষয়ী লোকেদের পূজা জপ তপ যখনকার তখন মানে হচ্ছে ওই বেলা 11টায় করতে হবে, 11টার মধ্যে বসে যাবে, করে টরে বেরিয়ে গেল, তারপরে আর হুঁশ নেই, আগেও হুঁশ নেই পরে হুঁশ নেই, টাইমে টাইমে চলে, খাবার দাবার টাইমে টাইমে খায়, ঠাকুরের নাম পামো সব টাইমে টাইমে চলছে এরকম। কিন্তু যে বিষয়ই নয়, সে জানে ভগবান বই ছাড়া তার আর কেউ নেই, তার নিঃশ্বাসে প্রশ্বাসে তারই নাম প্রতি মুহূর্তেই চলে, কোনো সময়ের ব্যাপার নেই, সর্বদাই তার নাম, তার কথা, তার ভাবনা তার মাথাতে থাকে, সর্বদাই স্মরণমোহন থাকা উচিত, ঠাকুর এখানে বলছে। তো ওই সময় শ্রীযুক্ত শশধর পণ্ডিত আরো 2-4 জন বন্ধুদের সঙ্গে নিয়ে ঘরে ঢুকলেন, ঠাকুরকে প্রণাম করলেন, প্রণাম করে বসলেন। ঠাকুর আস্তে আস্তে বলছেন, আমরা সেই কখন থেকে বাসর জেগে বসে আছি, এতক্ষণে বরের আসার খবর হলো? আর কি করছেন, হয় না বাড়ির লোক ওই বাসর জাগে না, একটা কি আচার আছে, সে রাত্রিরে সবাই মিলে কত রকম আনন্দ ফুর্তি আর কি করে, তো এরকম আর কি। কিন্তু বরের খবর নেই, বাসর জেগে বসে আছি, বরের খবর নেই, আমার তোমার জন্য অপেক্ষায় আছি, তোমার খবর ছিল না। পণ্ডিত হাসছেন। ভক্তের মজলিস, বলরামের পিতা ঠাকুরও আছেন, ডাক্তার প্রতাপ এসছেন, আরো অনেকে আসছেন। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন শশধরের দিকে তাকিয়ে, বলে জ্ঞানের চিহ্ন 3টি, কয়েকটা চিহ্ন আছে বা লক্ষণ আছে। প্রথম স্বভাব হচ্ছে যে জ্ঞানী সে শান্ত স্বভাবের হয়, তার মধ্যে চঞ্চলতা কম, শান্ত। দ্বিতীয়, এটা কঠিন অবশ্য, অভিমান শূন্য স্বভাব, আত্মম্বরিতা নেই, আমি এই, আমি জ্ঞানী, আমি ওই করেছি, আমি ওই জেনেছি, ওই বুঝেছি, এসব নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন এই তোমার এই দুটো লক্ষণই আছে, ওই শশধর পণ্ডিতকে বলছেন। আবার বলছেন যে জ্ঞানীর আরো কতগুলি লক্ষণ আছে। জ্ঞানী সাধুর কাছে গেলে ত্যাগী, সে আর সাধুর কাছে গিয়ে তার জ্ঞানের কথা বলে না। সাধু তো সব জ্ঞানের রাস্তা পার করে, তবে সাধু তো সাধুর কাছে গেলে সে শান্ত থাকে, সাধুর কথা শুনে একটা দুটো কথা বলে, কিন্তু ওইরকম জ্ঞানের কথা আমি এই জেনেছি সেই জেনেছি, সাধুকে পরখ করলাম, এই করলাম, সেসব নয়। কিন্তু যখন কর্মস্থলে থাকে, যেমন যখন লেকচার দেওয়ার সময়, তখন হচ্ছে সিংহতুল্য। সিংহতুল্য মানে হচ্ছে একেবারে যখন সত্যি লেকচার দেওয়ার বিষয়, তখন কিন্তু সে আর ভয় পায় না, সে যা জেনেছে সে পরিষ্কার বলে, বিরোধ করতে হলে বিরোধ করে। আর যখন স্ত্রীর কাছে যায়, তখন সে রসরাজ, রসপণ্ডিত। এই যে জগৎ দর্শন, এই জগৎ দর্শনটা দিয়ে স্ত্রীর সঙ্গে থাকে। তো বাকি সবাই হাসছে, বলে বিজ্ঞানীর স্বভাব আলাদা, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্যদেব, এদের অনেক রকম ভাব, বালক বধ, একটু আগে বললেন না, উন্মাদ বধ, জড় বধ, পিশাচ বধ, এসব ভাব তাদের মধ্যে থাকে। তো পণ্ডিত বলছেন যে কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ভক্তি 3 রকমের হয়। তো 3 রকম বললেই খুব কমন 3টে রকম আছে, মনে আছে 3টে রকম কি প্রজ্ঞা? হ্যাঁ, 3টে ধরনই আছে, সত্য, রজ, তম। তো ভক্তিরও 3টে ধরন আছে, সত্য, রজ, তম, এটা গীতাতেও আমরা পড়েছি। তো ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম। ভক্তির সত্য হলে সে গোপন, সে যে ভক্তি করে সেটা লোককে দেখাতে চায় না। সবাই যখন ঘুমিয়ে পড়ে মশার ভিতর ঢুকে চুপি চুপি নাম করে, চুপি চুপি তার স্মরণ মনন নির্দেশন চলে, গোপনে গোপনে, সে প্রকাশ করতে চায় না। এটা হচ্ছে ভক্তির সত্য। আর ভক্তির রজ হলে কি হচ্ছে, সে একটু ভাবে যে আমি যে একটু ভক্ত, আমাকে একটু লোকে দেখুক। হ্যাঁ, সে ষোড়শ উপাচার দিয়ে পুজো করে। ষোড়শ মানে কি, মানে ষোড়শ হচ্ছে 16 রকম উপাদান দিয়ে পূজার সামগ্রী সাজিয়ে সে পূজা করতে বসে। সব নিয়ম কানুন মেনে কড়াকড়ি, এই করতে হবে সেই করতে হবে। গরদ পরে ঠাকুর ঘরে যায়, গরদের কাপড় পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা থাকে, তার মধ্যে আবার একটা মুক্তার মালা, এরপর একটা সোনার রুদ্রাক্ষও থাকে। হ্যাঁ, খুব যত্নার্থী। তো এটা হচ্ছে ভক্তির রজ। এবার ভক্তির তম। ভক্তির তম মানে সত্যের থেকে কোনো অংশে কম বিশ্বাস নয়, কিন্তু বিশ্বাসের ব্যবহার খুব খারাপ। যেমন আগের ডাকাতদের বিশ্বাস,
কালী মায়ের পূজা করে লোক হত্যা করতে যেত। হ্যাঁ, বিশ্বাস আমার উন্মাদিনী কালী আমাকে ঠিক রক্ষা করবে, হর হর বলে মারো লোটো। হ্যাঁ, এরম জ্বলন্ত বিশ্বাস। সব সামগ্রী করে লুটে মুটে এসে মানুষ হত্যা করে আবার সে কালীর পায়ে গিয়ে পড়েছে। মা তুমি তো জানো, এরম মানে এত জ্বলন্ত বিশ্বাস, কিন্তু ব্যবহার খুব খারাপ, মানে মন্দ কাজে ব্যবহার, জগতের হিতে আসে না। তো বৈষ্ণবদের বড় দীনহীন ভাব, বলে আমার কিছু নেই, আমি অসহায়, আমি দীন, আমি হীন। হ্যাঁ, এরকম কেবল মালা জপ করে আর কেঁদে কেটে বলে হে কৃষ্ণ আমি অদম, আমি পাপী, আমাকে দয়া করো। ঠাকুর বলছেন সারা জীবন কত পাপ কত কি করেছে কে জানে, এত নাম করছে তারপরেও বলছে আমি অদম, আমি পাপী। কোথাও না কোথাও গিয়ে তো বলা উচিত তোমার যখন এত নাম হয়ে গেছে আমার সেই ভাবনা আর নেই। হ্যাঁ, না আমি অদম আছি না পাপী আছি, সব কেটে গেছে, তোমার নাম করছে আবার কিসের পাপ না কিসের পাপ। ঠাকুর এটা বলছে। কিন্তু আবার নব্য ভক্তদেরও এরকম স্বভাব আছে, দুদিন নাম করতে না করতেই বলছে হ্যাঁ ঠাকুর বলেছেন কিসের ভাবনা কিসের পাপ, আজ থেকে আমি পাপ মুক্ত। এরকম ভিতর থেকে উপলব্ধি হওয়া উচিত। হয়তো প্রথমে মাথা নত করেই তার কাছে সারেন্ডার করতে হয়, পরে এক সময় পূর্ণ সমর্পণ হলে মাথা উঁচু হয়ে যায়, প্রথমে মাথা নিচুই থাকতে হয়। তো ঠাকুরের এর মাঝখানে সমাধি হলো একবার, যখন সমাধি ভঙ্গ হয়েছে উনি আবার একটু ফিরে এসছেন, সবাই বসে আছে। রামকৃষ্ণদেব মাস্টারকে বলছেন তোমরা একটা কেউ খোঁচা দাও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞেস করো। কারণ কি শশধরকে যখন জিজ্ঞেস করে, মানে ঠাকুরের সঙ্গে তো তর্ক বিতর্ক করে না, কিন্তু অন্যদের সঙ্গে সে কিন্তু বাক বিতণ্ডা করতে রাজি আছে, করেও, এর আগেও এরকম হয়েছিল। তো রামদয়াল শশধরকে বলছেন যে ব্রহ্মের রূপ কল্পনা যে শাস্ত্রে আছে সেই কল্পনা কে করেন, শাস্ত্রের কথা তুলেছেন। পণ্ডিত বলছেন ব্রহ্ম নিজেই করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ বলছেন কেন রূপ কল্পনা করেন, মানে এই যে শাস্ত্রে ব্রহ্মের যে বিভিন্ন রূপের বর্ণনা আছে এই বর্ণনা কে দিয়েছেন। তো পণ্ডিত বলছেন এটা ব্রহ্মেরই নিজের কল্পনা, ব্রহ্মই করছেন। তো এবার ডাক্তার প্রতাপ বলছে যে কেন ব্রহ্ম আবার কল্পনা করতে যাবেন কেন। রামকৃষ্ণদেব ঠাকুর এটা উত্তর দিচ্ছেন, বলছেন কেন কেন করবেন, এটা কি উনি কি আর আমাদের সমাজের সমাজপতি, সমাজের মাতা যে বিচার আচার করতে বসলে 10 জনকে জিজ্ঞেস করে তোমাদের কি মত বলো, ও তো এই ভুল করে ফেলেছে, কি শাস্তি দেওয়া যায়, ওর থেকে মত নিল ওর থেকে মত নিল, পরে রায় ঘোষণা করলো। ঈশ্বরের কি সেই অবস্থা, উনি জগতের মালিক, যা খুশি করবেন, কল্পনা করবেন, চুপচাপ থাকবেন, 10টা থাকবেন, চোখের বু ফেলবেন না, কিছুই হবেন না, আবার সবকিছুই হয়ে বসে থাকবেন, ওনার খুশি। হ্যাঁ, আমাদের বিচার আচারের হিসেবে কি উনি করবেন নাকি, তিনি ইচ্ছাময় যা করছে তা করেন। আর আমাদের এই খবরেরই বা কাজ কি, ঈশ্বর কি করবেন, কিভাবে জগৎ চালাচ্ছেন। আমি তো জগতের একটা অংশ অনুরূপে এসছি। হ্যাঁ, বাগানে ঢুকেছি আম খেতে, এখন কত গাছপালা, কে তার মালি, কতদিন পুরনো বাগান, কতদিনে গাছ লাগালে পরে এত আম হয়, এত হিসেব করে কি হবে। এত কিছু হিসাবই যদি জানা থাকতো এতদিনে বাগানের একটা মালিক তো আমিও হতাম, আমার তো জানা নেই, তাহলে ওই হিসেব নিয়েও আমার কোনো কাজ নেই। ঈশ্বরের কর্মের হিসাব যদি ব্যক্তির কাছেই থাকতো তাহলে তো সেই ঈশ্বর হয়ে গেছে, সে তো জানি ঈশ্বর কিভাবে কাজ করে, তার ঈশ্বর হওয়াটা আটকায় কে। এই জন্য বলছে অনু কখনো বৃহৎ বা সমষ্টির ব্যাপারে জ্ঞান রাখতে পারে না, এই তর্ক বিচার করে বেকার লাভ নেই, বৃথা তর্ক বিতর্ক করবে না। এবার ডাক্তার প্রতাপ বলছে কিন্তু আপনি তো বলেন সবসময় মনে বিচার রাখবে বিচার রাখবে, হ্যাঁ বলেন তো। রামকৃষ্ণ বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন বিচার করবে, কোনটাকে বিচার করবে, ঈশ্বরকে নিয়ে বিচার নয়, আপনাকে নিয়ে জগৎকে নিয়ে বিচার। এই কথাটা খুব সুন্দর। কিসের বিচার হয়, যে আমি কি, আমি কেমন, এটার বিচার হবে। আমার সামনে যে লোকটা আছে তার বিচার হবে, জগতে আর যে 10টা লোক আছে সেটা বিচার হবে, জগতে যে এই মোহগ্রস্ততা আছে, কামিনী কাঞ্চনা আছে, যা কিছু বিচার সব জগতের ব্যাপারে হবে, সৎ না অসৎ, নিত্য না অনিত্য, হিতকারী না অহিত সাধন করছে, এইসব বিষয় জগৎ বিষয়ে চলে। কিন্তু আমরা কি করি, জগৎ বিষয়ে যে যা বলে সব মেনে নিই, যত বিচার ঈশ্বরকে নিয়ে, উল্টু।
যার সম্পর্কে বিচার চলে না তার ব্যাপারে বিচারের পাঠশালা ঘুরে বসেছি, আর যেসব নিয়ে বিচার বা রিসার্চ করা উচিত সেগুলো কি আমরা বেমালম ভুলে যাচ্ছি। সবচেয়ে বেশি ভুলে যায় আপনার বিচার করতে লোকে, এবার আমি যে কি সেই বিচারটা করে না, জগতের বিচার করছে, তাও করে কিন্তু নিজের বিচার করে না। তো ঠাকুর সেই কথাটা বলছেন, বলে যেই বিচার জগৎ আর নিজের বিষয় হয় এই বিচারটাকে বলে বিবেকাত্মক বিচার, নিজের এবং জগতের বিষয়ে বিচার। হ্যাঁ, এটাকেই সৎ সৎ বিচার বলে। বিচার মানে এই নয় যে ঈশ্বর বিষয়ে বিচার, যে বিষয়ে বিচার চলে না সেই বিষয়ে বিচার রাখা যায় না। এত সুন্দরভাবে বলছেন যে বিচার ঠিক আছে, কিন্তু কোন বিষয়ে বিচার? হ্যাঁ, অধ্যাত্ম মানেই হচ্ছে আত্ম বিষয়ক বিচার। অধ্যাত্ম মানে ঈশ্বর বিষয়ক বিচার না। ঈশ্বর কি কেমন এসব হিসাব নিকাশ নেওয়ার জন্য অধ্যাত্ম হয় না। অধ্যাত্ম হচ্ছে আমার সম্পর্কে আত্মপরিচয় জানার জন্য যে জ্ঞান বা যে ধারণা, যেই প্রজ্ঞার বশবর্তী হতে হবে সেটাকে বলে অধ্যাত্ম। ঠিক আছে, এরকম ভাবে ঠাকুর ব্যাপারগুলোকে বুঝাচ্ছেন। নিজের কাম, ক্রোধ, শোক, মোহ, মায়ার ব্যাপারে প্রতিনিয়ত বিচার রাখো, ঈশ্বর বিষয়ে বিচার না। তো যাই হোক, কথামৃতের 500তম পাতায় আমরা আছি। হ্যাঁ, 501 নম্বর পাতাতে আমরা এখন এলাম। তো আজকে পর্যন্ত এখানটাতেই আমরা শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।